হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম শ্বশুরবাড়ির প্রথম দিনের ব্লগ নিয়ে এবং সেই সাথে ফাহাদ বাবুর প্রথম দিন তার দাদা বাড়ি কি করলো, কিভাবে সময় কাটালো সেই সবকিছু মিলিয়ে কিন্তু আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। তো আমি ফার্স্টে এসে আমার রুমের কার্টেন গুলো লাগিয়ে ফেলি, আর লাগানোর পর এত বেশি ভালো লাগছিল, কালার গুলো অনেক সুন্দর মানাচ্ছিল আমার রুমে। তো এটা ছিল তার পরের দিন। আমি বাবুকে সকালবেলা ডিম সুজি রান্না করে খাওয়াই। সকালে উঠে কিন্তু আমি ফার্স্টে বাবুর খাবারটা রেডি করি, বাবুকে খাইয়ে দেয়, তারপর আমি ব্রেকফাস্ট করি। আর এখানে আমার শাশুড়ি আলু ভাজি করেছিল, সাথে ছিল রুটি আর ডিম। আমার শাশুড়ির হাতের এই ভাজিটা এত বেশি মজা হয়, আর ডিম ভুনাটা অনেক মজা ছিল। তো এগুলো দিয়ে আমি ব্রেকফাস্ট করি, তারপর এক কাপ চা, যেটা না হলে একদমই হয় না। আর এদিকে চা খাচ্ছিলাম আর বাইরে বৃষ্টি পড়ছিল, সব মিলিয়ে ওয়েদারটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আমি তো শুধু বাইরের ভিউটাই দেখছিলাম, যে আমার জানালার ভিউটা এত বেশি সুন্দর যে আমার বারবার তাকিয়ে থাকতে মন চায়। আর এদিকে যে বাবু বারবার বাইরের দিকে তাকাচ্ছিল, সে বৃষ্টি দেখছিল। মা ছেলে মিলে অনেকক্ষণ টাইম ভালোই স্পেন্ড করেছি, মানে খুবই ভালো লাগছিল। যাই হোক, তারপর দুপুরে বাবুকে আমি শিং মাছ রান্না করে দিই। এটা পুকুরের শিং মাছ, যেহেতু আমাদের নিজেদেরই পুকুর আছে, সেখানে মাছ চাষ করে। তো সেখান থেকে আমার শাশুড়ি বাবুর জন্য আগে থেকেই শিং মাছ রেখে দিয়েছিল, আর সাথে দিয়েছিলাম মিষ্টি কুমড়া। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু ভুনা করে নিই। শিং মাছের রেসিপি যেহেতু আমি এর আগে দিয়েছিলাম, তাই আর শেয়ার করিনি। সাথে এখানে মুগ ডাল আর চাল, এগুলো আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম, এগুলো মিক্স করা ছিল, তাই নিয়ে আসি। তো তারপর এখানে দেখলাম যে আমার শাশুড়িও রান্না করছে। এখানে পুঁটি মাছ ছিল, যেহেতু আমি পুঁটি মাছ অনেক পছন্দ করি, পোয়া মাছ, এগুলি রান্না করছিল। আর এখানে মুরগির জন্য আদার দিচ্ছিল। আমার শাশুড়ি কিন্তু অনেক মুরগি পালে, মুরগি হাঁস, এগুলোর জন্য আলাদা জায়গা আছে অবশ্য। বিশেষ করে এখন আমি তোমাদের ছাদটা দেখা নেই, পুরো ছাদে আমার শাশুড়ি খুব সুন্দর করে মুরগির বাসা করেছে, সেখানে মুরগি পালে। তারপরে রান্না শেষ, আমি বাবুকে দুপুরে খাইয়ে দাইয়ে তারপর আমি লাঞ্চ করি। আর লাঞ্চ করার 2 ঘন্টা পর আমি একটু গরুর দুধ খাই। এটা কিন্তু একদম আমাদের নিজস্ব গরুর দুধ, তো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো তারপরেই তো খাওয়ার পরে আমার শ্বশুর গাছের থেকে এতগুলো পেয়ারা আর লেবু নিয়ে আসছে। মাশাআল্লাহ, লেবুগুলো এত বেশি রস থাকে, খেতে অনেক মজা লাগে, আর সেই সাথে পেয়ারা গুলো মিষ্টি ছিল। মানে নিজেদের গাছের জিনিস খেতেই না অনেক বেশি ভালো লাগে। মানে আমার শ্বশুর এগুলো এনে আমার হাতে ধরিয়ে দিছে, বলে যে এগুলো ভালোভাবে রেখে দিতে, আমি যেন খাই। তো তারপর আমি একটা কেটে খাচ্ছিলাম। তারপর বিকেল বেলা বাবুকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম। বাবু এগুলো দিয়ে একটু খেলছিল। মানে এই খেলনাগুলো দিয়ে না আমারই খেলতে অনেক বেশি ভালো লাগে, মূলত এর জন্যই আমি বাবুর জন্য কিনেছিলাম। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল।